আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের ব্যাংককের ঘোরাঘুরি শেষ। আজকে আমরা বাংলাদেশে চলে যাব। আমি আর আমার মেয়ে চলে যাব, আমার হাজব্যান্ড থাকবে, সে আরও অন্যান্য কান্ট্রিতে ঘুরবে। তো বাচ্চাকে নিয়ে এতগুলা দেশ ট্রাভেল করা পসিবল না আমার পক্ষে, তাই আপাতত আমরা একটা দেশেই ঘুরেছি। এখন আমার হাজব্যান্ড আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছিয়ে দিবে। তো যাওয়ার সময় আমি আপনাদেরকে একটু হোটেলের বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর। আমাদের রাত্রেবেলা ফ্লাইট ছিল, তাই আমরা 2 থেকে 3 ঘন্টা আগেই এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। ঢাকা শহরের মতো এখানে তেমন একটা জ্যাম ছিল না, তাই আমাদের অতটা প্রবলেম হয় নাই। আমরা ঠিক টাইমেই পৌঁছে গিয়েছিলাম। তো এখানে আমাদের একটু মন খারাপ ছিল যে একসাথে এতদিন ঘুরে এখন হুট করে আলাদা হয়ে যাব। এটা আমার লাইফের ফার্স্ট টাইম যে আমি একা প্লেন জার্নি করব আমার মেয়েকে নিয়ে। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমি ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছেছিলাম। আপনারা দেখতে পারবেন যে আমি আমার মেয়েকে নিয়ে এয়ারপোর্টে কী করেছি, প্লেনে কী করেছিলাম, দেন প্লেন থেকে নেমে আমরা বাংলাদেশের এয়ারপোর্টে কীভাবে বাসায় গিয়েছি, পুরা A to Z সব থাকছে এই ভিডিওতে। তো এখন তো আমরা উবারের জন্য অপেক্ষা করছি। বলতে বলতে আমাদের উবারও চলে এসেছে। এখন আমরা ডিরেক্ট এয়ারপোর্টের দিকে যাব। আপনারা দেখতে পারবেন যে যেতে যেতে আমি কিছু ব্যাংককের ভিডিও ক্যাপচার করেছিলাম। তাদের রাত্রের ভিউটা আমার কাছে আসলেই অনেক অসাধারণ লাগে। তো এটা যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল, ফার্স্ট টাইমই আমার কাছে অনেক ভালো লেগেছে। যদি আবার কখনো আসা হয় অবশ্যই আমি ব্যাংকক একটু সময় বেশি নিয়ে আমি এখানে ঘোরার চেষ্টা করব। আমার কাছে তো ভালোই লেগেছে। যারা অলরেডি ঘুরে ফেলেছেন তাদের মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। তো এই তো দেখেন কত বড় বড় বিল্ডিং, মনে হচ্ছে কোনো ইউরোপ কান্ট্রিতে চলে এসেছি। বাট ব্যাংককের এত উন্নত দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদি আমাদের বাংলাদেশে এরকম হতো তাহলে আরও ভালো লাগতো। ইনশাল্লাহ কোনো একদিন আমাদের বাংলাদেশ ঠিক এরকমটাই দেখা যাবে। এরকম কেন, এর থেকে আরও বেশি সুন্দর দেখা যাবে। যখন আমরা ব্যাংককে আসি তখন তো আমরা অনেকই খুশি ছিলাম। এখন যাওয়ার সময় আমাদের মনটা অনেকই খারাপ। এসেছি 3 জন, যাব 2 জন। তো হাজব্যান্ডের জন্য খুব চিন্তা হচ্ছিল যে সে ঠিকঠাক থাকতে পারবে কি না, তার আদার্স জার্নিগুলো ঠিকঠাক হবে কি না, এইসব নিয়ে মাথায় নানান ধরনের টেনশন হচ্ছিল। তো তার সব জার্নিগুলোই আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। সে সেফলি আমাদের কাছে চলে এসেছিল। তো যেতে যেতে দেখলাম একটা সুন্দর একটা মসজিদ। এই 5-6 দিনে কোনো মসজিদ দেখিনি, কোনো আজান শুনিনি। এই জিনিসগুলো খুবই মিস করেছি আমি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এয়ারপোর্টের কাছে আসলেই বোঝাই যায় যে আমরা এয়ারপোর্টের কাছে এসেছি, কারণ সব জায়গায় অনেক লাইটিং থাকে, বিলবোর্ডগুলোতে অ্যাড দেওয়া থাকে। আর এই দেখে এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। ব্যাংককের আমার কাছে সবচেয়ে বেশি এই প্লেসটাই অনেক ভালো লেগেছে। এই তো আমরা কিন্তু এয়ারপোর্টে চলে এসেছি, তাও ওইখানটা যেতে আমাদের 5 থেকে 10 মিনিট লাগবে। দেখেন লেখাটা কত সুন্দর লাগছে। যেভাবেই আমরা এয়ারপোর্টের কাছে চলে এসেছি আমার মনটা আরও বেশি খারাপ লাগছে যে আর কিছুক্ষণ পর হয়তো বা আমার হাজব্যান্ডকে আমি আর দেখবো না। তো কি আর করার, পরিস্থিতির শিকার যেতে তো হবেই আমাকে। আর জীবনটা বলতে গেলে এরকমই, সব কিছুই যেভাবে চিন্তা করি তেমনটা হয় না। জীবন বলতে গেলে পরিবর্তনশীল। তো এখানে জ্যাম হবে কীভাবে বলেন? তাদের এত রাস্তা আর তাদের এত সুন্দর নিয়মকানুন। আর আমাদের বাংলাদেশের এয়ারপোর্টে আসতে হলে এই জ্যামের জন্য আমাদের 2 থেকে 3 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হয়। এই দেখেন, এই গেটটা দেখে মনে হচ্ছে না গোল্ডের গেট? আসলে তারা এভাবেই ডেকোরেশন করেছে। আমরা যে এয়ারপোর্ট থেকে ফার্স্ট টু লাস্ট যে আমরা গিয়েছি আর কি, এয়ারপোর্ট এরিয়াটা যে এত ভিআইপি, আমি কি বলবো, আমার কাছে এত ভালো লেগেছে। আমি তো পুরো তাদের সব কিছু দেখে খুবই মুগ্ধ। আর তাদের এয়ারপোর্টটা না আসলে এত বড় আর এত ভালো লেগেছে, আমার কাছে অনেকই ভালো লেগেছে ওভারঅল সব কিছু মিলিয়ে। আমরা এন্ট্রান্স 3-তে। ট্রলি নিয়ে নিচ্ছে, তাহলে কি হয়, সুবিধা হয় চলাফেরা করতে। কতটা বড় আর কত সুন্দর। তো এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে।
আমাদের হচ্ছে থাই এয়ারলাইন্স, তো ওখান দিয়েই যাবো। ডোমেস্টিক ট্যুরে গাড়ি হচ্ছে। এই যে আমরা এন্ট্রান্স টুতে ঢুকবো, এই যে দেখেন বিসমিল্লাহ। র‍্যাপ করবে। এখন আমাদের ব্যাগ র্যাপিং চলছে থাইল্যান্ডে। র্যাপিং করলে কি লাগেজটা ভালো থাকে, তাই র্যাপিং করা। র্যাপিং করতে আমাদের ইন টোটাল 500 বাদ লেগেছে, বাংলাদেশি টাকায় 1500 টাকা। কি এক অবস্থা। আমাদের তো ইন্টারন্যাশনাল চেক ইন, তাই না? ডানে বামে দোনো জায়গায় রাখা है। সি নাকি ডি আমার লেখা? একটা র্যাপ হয়ে গিয়েছে, এখন ছোটটা র্যাপ চলবে। ডাব্লিউ তে জি মনে হয়, ডাব্লিউ তে FW রো চেক ইন, F থেকে ডাব্লিউ সামনে। হ্যাঁ কতটা ভিড়।
আর কি সিরিয়াল, কি অবস্থা। এর জন্য এখন কার্ড নিতে হবে, এখানে আসলাম। কি অবস্থা। This rack, this rack. Manha, this. Piset tak piset. And this one, right? Yeah. এখানে হচ্ছে ব্যাগ জমা দেওয়ার প্লেসটা, ব্যাগ ড্রপ করে। এই তো এখন আমরা ব্যাগগুলো দিয়ে দিয়েছি, আর 1-2 ঘন্টা পর আমরা চলে যেতে পারবো। এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে বধূদের। এখন আমরা এই তো চেক করে এখন আমরা অপেক্ষা করব, প্লেনের দিকে যাব। হয়তো বা ভিডিও করা হবে না, প্লেনে উঠে একবারে ভিডিও করব। ওকে, come. चलो Dior time zone. Even no. Hey, no. Signature. Hey. Love me. Go. Plane যাব বাবা, প্লেনে যাব, প্লেনে চলো। প্লেনে গো। হ্যাঁ চলো প্লেনে। কম প্লেনে। আম্মু আসো কোলে। 1 2 3 go. চলো হাত দাও চলো গো মানহা গো।
excuse me, sorry. আমি আর মানহাস ফার্স্ট টাইম এয়ারপোর্টে, আমরা একটা অন্য একটা কান্ট্রি থেকে এই ফার্স্ট টাইম আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশে। ভয়ও করছে, ভালো লাগছে দুটোটা একসাথে। নাইস মল, অনেক সুন্দর। এখানে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, অনেক বড় বড় ব্র্যান্ড। আমি আর যে মানহাকে বসিয়ে নিয়েছি, ও অনেক দৌড়াদৌড়ি করছে তাই। বুটসের জিনিস এখানে অনেক বড় বড় ব্র্যান্ড আছে, বাংলাদেশে তেমন কিছুই নেই। কি আর বলবো। TG339C7 এখনো কোনো কিছুই হয় নাই। যাই, অপেক্ষা করতে হবে, আমাদের কিছু করার নাই। কিভাবে যাব এখন তোমাকে নিয়ে, সম্ভব না। এই তো 6, 5, 7 একা ট্রাভেল করা যে কতটা কষ্ট। বাচ্চা নিয়ে, যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করে তারাই বলতে পারবে যে কতটা কষ্ট হয়। কিছু বলার নেই, যেতেই হবে। চলো চলো, এই গো, এই গো মামি। হাঁটা রাখবে না তো, হাঁটতে কষ্ট লাগে। অনেক বড়, অনেক বড়। মামি ডোন্ট গো মামি, আসতেছি, যেও না। একটুও ভয় পায় না আমার মেয়েটা, পড়ে গেলে কি হবে। সাহস কত বড় দেখছেন। আসেন আসেন আসেন, এখান দিয়ে যাই, চলো। এটা দিয়ে নিয়ে যাচ্ছি, কি করব। বাচ্চাদের তো হাঁটতেও কষ্ট হয় খুবই, এটা দিয়ে ক্যারি করতে অনেক ইজি হয় আর কি। অবস্থা, ইনশাল্লাহ সুস্থ মতো বাংলাদেশে পৌঁছাতে পারলেই হয় আর কি। ওয়াও, C7 এইখানে এর জন্য অপেক্ষা করছি। এখানে আমাদের মতো আরো অনেকেই ওয়েট করছে। আবার গোল গোল ঘুরি, গোল 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 গোল, এই যে গোল গোল, এই যে গোল পিপি। আমরা গেটে পৌঁছাবো, দেখি গেট খুঁজতেছি চেক ইনের জন্য। আই থিঙ্ক সামনে হবে, দেখি কোথায় পাওয়া যায়। এই তো আরও নাকি 20 মিনিটের মতো অপেক্ষা করতে হবে, এখনো কেউ আসেনি। আমি শুধু গিয়ে এসে নিচে বসে আছি।
দেখেন আশেপাশে পুরা খালি, একটু পর পুরো ভরে যাবে। আর বেশি সময় নেই প্লেনে ওঠার। আর এখানে আমার মেয়ে বসে বসে কার্টুন দেখছে, দেখেন সেও অনেক টায়ার্ড, কি আর করার। কি করবো, বসে বসে আমাদের দিনই শেষ হচ্ছে না। কাম কাম কাম, আমার মেয়ে খেলাধুলা করছে। 11:10 হচ্ছে আমাদের ফ্লাইট, এখন বাজে হচ্ছে 10:55। তারপরও গেট ওপেন হয়নি এখনো, ওয়েট করছি। কি অবস্থা। আর এখানে আমার মেয়ে প্লে করছে। এখানে আপনাদের সাথে একটা মজার বিষয় শেয়ার করি। দেখেন সবাই বোকার মতো দাঁড়িয়ে আছে, সবাই বলছে এখানে নাকি প্লেনের রাস্তা এখনো বন্ধ। আর দেখেন লেফট সাইডেই কিন্তু আপনার রাস্তা খোলা আছে যাওয়ার জন্য। যখন আমি এখান দিয়ে যাওয়া শুরু করলাম, আমার পিছে পিছে তারাও আসা শুরু করলো। আপনি হাসি দেখলেই বুঝতে পারছেন তারা কতটা বোকা হয়ে গিয়েছে। তাদের হাসি দেখে আমি নিজেরও হাসি এসে পড়েছে যে কত বোকা হয় মানুষ। শেষে আমরা প্লেনে উঠে গিয়েছি মামে, আলহামদুলিল্লাহ একদম ঠিক মতো পৌঁছাতে পারলেই হলো। আমাদের পাশের সিট আগে জিম ছিল, এখন পাশের সিট খালি, জানি না কে বসবে। আমার মেয়ে তো প্লে করছে। We are almost ready for our departure. Still some luggage and cargo loading. Then we are good to go. Take about 5 minutes. Firmly over your nose and mouth and secure with the strap. หายใจตามปกติสวมหน้ากากไว้จนกระทั่งศึกษาเพื่อความปลอดภัยในกระเป๋าที่นั่งของท่านหากมีข้อสงสัยประการใดกรุณาสอบถามได้จาก ফাইনালি আল্লাহর নামে আমাদের প্লেনটা ছেড়ে দিয়েছে। আমাদের আর বেশি সময় লাগবে না বাংলাদেশে যেতে। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আমরা বাংলাদেশে চলে আসব। আর এখানে আমার মেয়ে কান্নাকাটি করছে খুব, সে অনেক অসুস্থ ফিল করছে। হয়তো বা সে একটা জুস খেয়েছিল থাইল্যান্ড থেকে, একটা মাইলো জুস কিনেছিলাম, সেই জুসটা খাওয়ার পর হয়তো বা তার এরকম খারাপ লাগছে। যখনই সে প্লেনে উঠেছে তখন থেকে তার খারাপ লাগা শুরু হয়েছে। সে প্রচুর কান্নাকাটি করছিল, তার মধ্যে আমার মনটাও খারাপ ছিল, আবার আমি একাও ছিলাম। সব কিছু মিলিয়ে খুব চিন্তায় ছিলাম আমি। আর এখান থেকে দেখেন কত সুন্দর লাগছে দৃশ্যটা, মনে হচ্ছে আমি চেয়ে থাকি। উপর দিয়ে মেঘ ভাসছে, নিচে পুরো থাইল্যান্ডের লাইটিংগুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। আর এখান দিয়ে আমার মেয়ে খুবই কান্নাকাটি করছে, কোনো কিছুই আমি করতে পারছি না। আমার কোনো মতেই প্লেনে মন বসছে না, খালি আল্লাহ আল্লাহ করছি কতক্ষণে আমি বাংলাদেশে যাব। তার কিছুক্ষণ পরপরই প্লেন থেকে খাবার দিয়েছিল, সেই খাবারটাও আমি খেতে পারিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিডিও করেছি। তারপর প্রচণ্ড আমার মাথা ব্যথা করছিল, মেয়ের চিন্তায় আমার কিছুই ভালো লাগছিল না, তো কি করা। তারপর তাদের কাছ থেকে আমি একটু কফি চেয়েছিলাম, তারা আমাকে কফি দিয়েছিল। কফি খেয়ে আমার একটু ভালো লাগছিল। আর এখানে আমার মেয়ে বমি করে অবস্থা পুরা খারাপ। দেন এয়ার হোস্টেসরা আমাকে হেল্প করেছে, আমার মেয়েটা একটু ঘুমিয়েছে, তাদের কাছ থেকে আমি ব্ল্যাঙ্কেট চেয়েছিলাম। পাশের সিটগুলো খালি থাকার কারণে আমার মেয়েটাকে আমি একটু ঘুম পাড়াতে পেরেছিলাম। দেন আমি একটু প্লেনের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিলাম, একটু রিল্যাক্স ফিল করছিলাম। কফিটা খাওয়ার পর আমার খুব ভালো লাগছিল। আমি চিন্তা করছিলাম যে আমার প্লেন জার্নিটা অ্যাকচুয়ালি কেমন ছিল ওভারঅল মিলিয়ে। যাওয়ার সময় তো খুব ভালো লেগেছে, অনেক এনজয় করেছি। আসার সময় পুরো একা ছিলাম, আমার মেয়েটা অসুস্থ ফিল করছিল, কোনো কিছুই আমি বুঝতে পারছিলাম না যে আমি কী করব। আল্লাহর অশেষ রহমতে আমরা বাংলাদেশে ফাইনালি পৌঁছে গিয়েছি। একটু পরে আমাদের প্লেন ল্যান্ড করবে। আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে কোনো মতে বাংলাদেশে পৌঁছাতে পারলেই হলো। খুব চিন্তা হচ্ছিল যে আমি কিভাবে কি ম্যানেজ করব প্লেনের ভিতরে, যদি আমার মেয়ের সিরিয়াস কোনো অসুস্থ হয়ে যায় তখন আমি কিভাবে কি করব, খুবই চিন্তায় ছিলাম। যাক আল্লাহর অশেষ রহমতে ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছাতে পেরেছি। একটু পরেই এয়ার হোস্টেস বলল যে আপনারা প্রিপারেশন নেন, একটু পরেই আমাদের প্লেন ল্যান্ড করবে। তখন আমি একটা শান্তির নিঃশ্বাস নিলাম, আমি বাংলাদেশে চলে এসেছি আমার পরিবারের কাছে। তো আলহামদুলিল্লাহ আমার মেয়ে ঘুম থেকে উঠে একটু সুস্থ ফিল করছিল, সে একটু খেলাধুলা করছিল, একটু খাওয়া দাওয়া করছিল, আমার কাছে ভালো লাগছিল। প্লেন থেকে নামার সময় একটু ভিডিও করে নিলাম, আর এই শব্দে আমার মাথা ধরছিল তাই অফ করে দিয়েছি ক্যামেরা। আর এখানে দেখেন আমার মেয়ে একটু ঘুমিয়ে একটু সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আমার প্লেন জার্নিটা তো ভালো ছিল না, আপনারা দেখতেই পেরেছেন। এখন একটু আমার ভালো লাগছে, আমার মেয়ে মুখে হাসি দেখে আমার মেয়েও এখন ফুরফুরা হয়েছে। এই তো আমরা এয়ারপোর্টে চলে এসেছি, এখন আমি ইমিগ্রেশন কমপ্লিট করব, দেন লাগেজ ক্লেম করব। আপনারা দেখতেই পারবেন আমার সাথে থাকলে।
আমি নিয়ে আসছে ইমিগ্রেশন। আমরা চলে যাব, এসে পড়েছি ইমিগ্রেশনের এই লম্বা লাইন দেখে তো আমার মাথায় হাত যে এখন আমি আর কতক্ষণ দাঁড়ায় থাকবো, এত ভিড়, মনে হয় একটা মানুষ নড়াচড়া করছিল না। দেন আমাকে একজন বললো যে আপু আপনি এখানে দাঁড়িয়ে না থেকে, যেহেতু আপনার বেবি আছে, আপনি ইমার্জেন্সি ইমিগ্রেশনের একটা সেক্টর আছে, আপনি ওখানে যান, আপনি ইজিলি ইমিগ্রেশন কমপ্লিট করে বের হতে পারবেন। তো যেই বলা সেই কাজ, আমি তাই করলাম। আর হ্যাঁ, আমি তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। দেন লাগেজ ক্লেম করে এখন আমি গেট দিয়ে বের হয়ে যাব। বাইরে বের হয়ে আমার বোনকে ফোন দিব। তো আমার বোন এসে পড়েছে অলরেডি, কথা হয়েছে তার সাথে। তো আমার এই প্লেন জার্নিটা আপনাদের কাছে কেমন লেগেছে? এই তো আমার বোন চলে এসেছে। এই ছিল আমার ব্যাংকক টু বাংলাদেশের জার্নি। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।